একটু করবে তখন সময় করবে। খাবো। এইসব ওষুধই দেবে, দরকার হলে ইঞ্জেকশনও দিতে পারে, মানে যাতে কমাবার জন্য। কাছে গ্লাসটা এখানটা রাখতে, যত ঘুম হবে তত শরীরটা হালকা হয়ে যাবে। মরে যাচ্ছি। ঘুমের ওষুধ কে দিয়েছে? তোর তো ঘুমের ওষুধ দিইনি, যা রেসিডন চা দিয়েছো সেটাই বলছি। ওতেই ঘুমটা হয়ে যাচ্ছে। টক ডাল খেয়েছি, খুব কষ্ট পেয়েছি। টক ডালে অসুবিধা হয়ে যায় আমার, বাড়িতে খাবো ভগবান জানে। তাহলে থালাটা বেশি নিয়ে রাখিস আর এই বড় লাইটটা নিয়ে হ্যাঁ। ডাল আছে, ডিম আছে, কিন্তু খেতে পারবো না রাত্রিরে। সব জল ঢালা ভাত আর ফুলরি। লাইটটা নিয়ে এদিকে ভাত, জল ঢালা, একটু ফুলরি বা গরম ভাতে জল ঢেলে দিলাম, ভালো খেলাম। টক ডাল রাত্রিবেলা খেলে পা যা জ্বালা করে, যত রোগ পায়েছে।
আর করতাম না পায়ে রাত্রিবেলা ঘুমোবো কি 2 ঘন্টা বাঁচে বাঁচে বাথরুম। আচ্ছা বাথরুম করবো না ঘুমোবো, আর সকালের দিকে ঘুমটা আসে। বাথরুম করতে করতে একদম পেট খালি হয়ে যায়, তখন পা জ্বালা কমে যায়, তখন পায়ের জ্বালা কমে যায়। ব্যাস, তারপরে এসে ঘুম, তারপরে সকালবেলা আবার রান্নার চিন্তা। বাবু ভাত খেয়ে শোনা, এক মুঠি ভাত খেয়ে তো চাউমিন খেলে পেট ভরবে। একটু জল ঢেলে ভাত খেলাম, ফুলুরি দিয়ে কি ভালো খেলাম ভাত। চাউমিন তো আমি 2-3 চামচ খেয়েছি, আমারও সব খেয়ে পোষায় না, আমাদেরও সব খেয়ে পোষায় না। আমাদের এই কি ফেললি রে, কি করবি? কানা রাত্রিরে বরফ দিয়ে কি করবি? হয়ে গেল। গুড নাইট বন্ধুরা, খাবার হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। আগে থালা ধুয়ে নিয়েছি, ছোটকা খেলো 8টার সময়, আজকে খিদে পেয়ে গেছে ওর, আর আমরাও খেলাম। এখন আমি খেলাম গরম ভাতে জল দিয়ে, ফুলুরি দিয়ে, বাপ্পা খেলো ডিম ভাত। নন্টেবাবু চাউমিন খেয়েছে বলে খাবে না, ওরা চাউমিন খেয়ে থাকতে পারে, বাবা আমি পারি না, থাকতে পারে। তাহলে গুড নাইট, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন ব্লগে তোমাদের দেখা হবে। গুড নাইট, রাখছি বন্ধুরা, হয়ে গেছে গুড নাইট। ওখানে রান্নাঘরেই বলে দিয়েছি গুড নাইট, তাও আবার এই ঘরে এসেছে। আমি অত ছোট লাইট বা বড় লাইট ধরাই না, ওই টিভি চলে সেটারই আলোতে করি। শীতকালে একটু ধরাই, কিন্তু গরমকালে লাইট ধরিয়ে আমি থাকতে পারি না একদম, এমনি গরম, তার মধ্যে আরও গরম। যাই হোক বন্ধুরা, গুড নাইট, 10 হয়ে গেছে। হ্যাঁ, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে।